এই অমানবিক সরকার, এই যে মাচ্ছন্যায় বাংলায় চলছে, নৈরাজ্য অরাজক পরিস্থিতি, এটা থেকে বাংলা মুক্তি চায়। বাংলার মানুষ ত্রহস্পর্শে ছটপট করছে। কোন কোন ত্রহস্পর্শ? এক দুর্বৃত্ত রাজ, এক দুর্নীতি রাজ, আর একটা পুলিশি রাজ। পুলিশের ভোট একদম হাতে গোনা কদিন বাকি, এর মধ্যেই নিজেদের কোর কমিটি বলা বা কোর টিম সাজিয়ে নিল রাজ্য বিজেপি, যার মধ্যে আছেন বর্ষিয়ার নেতা তাপস রায়। তাপস দা, ভিশন প্লাস নিউজে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা এই যে পদের জন্য। একদম নতুন ভাবে পদ, সহসভাপতি পদে এসেছেন, কি মনে হচ্ছে সামনে লড়াইটা কিরকম হতে চলেছে? না, এই দলে আসার পর থেকে 22 মাসই দল আমাকে যেভাবে যে কাজ দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আমি পালন করেছি। আমি দলের কাছে কৃতজ্ঞ এবং দল আমার উপর নিশ্চয়ই কিছু আশা করে, ভরসা করে। আমি যেন সেই দলের সেই মর্যাদাটা রাখতে পারি, রক্ষা করতে পারি। এবং এই অমানবিক সরকার, এই যে মাচ্ছন্যায় বাংলায় চলছে, নৈরাজ্য অরাজক পরিস্থিতি, এটা থেকে বাংলা মুক্তি চায়। বাংলার মানুষ ত্রহস্পর্শে ছটপট করছে। কোন কোন ত্রহস্পর্শ? এক দুর্বৃত্ত রাজ, এক দুর্নীতি রাজ, আর একটা পুলিশি রাজ। করাপশনের কথা তো বাদই দিলাম। তার থেকে মানুষ মুক্তি চায়। আমরা একেবারে যৌথভাবে, সংঘবদ্ধভাবে লড়াই করে মানুষের কাছে গিয়ে, মানুষই শেষ কথা বলে বা বলবে। সবসময় মানুষ শেষ কথা বলেছে, বলছে, বলবে। কিন্তু সেই গণদেবতার কাছেই আমরা যাবো। দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা সভা করছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন জেলা সফরে বেরিয়েছে, সেখানে পরিষ্কার বলছে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য বিজেপি কিচ্ছু করেনি। ভোটের সময় আসেন, যান, চলে যান, কিন্তু কোনোদিনও কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। তিনি মাটি আঁকড়ে পড়ে থাকেন। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক হবে মাটি আটকে পড়ে থাকবে? সে ভুলভাল কথাবার্তা বললে হবে না। হয়তো তোমরা, জানি না এটা ও বলেছে কিনা, নাকি তোমরা বলছো। অভিষেক আবার মাটি আঁকড়ে কোথায় পড়ে থাকলো? অভিষেক রাজনীতিটা করলো কবে? পিসির দয়ায় ডায়মন্ড হারবার থেকে 7,11,000 একটা অবিশ্বাস্য ভোটে, অস্বাভাবিক ভোটে এমপি। তো এতে আবার কি আছে? কোনোদিন ছাত্র রাজনীতি করেছে? যুব রাজনীতি করেছে? তাহলে পরে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এসআইআর হওয়াতে প্রথম দিন থেকে যারা বিরোধ করছেন, শুধু তাই নয়, দেখা যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যারা ইলেকশন কমিশন অফিসের সামনে বিএলওরা বসেছিলেন, তারা দেব, মোহাম্মদ সামি, মূলত বলা যেতে পারে অমর্ত্য সেন, তাদেরকে কেন হিয়ারিং এ ডাকা হয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন। ভুল থাকলে পরে, আমার যদি ভুল থাকে, আমার ওই যে আমি ফর্ম ফিল আপ করেছি তার মধ্যে মানান ভুল বা কোনো কিছু যদি ভুল আমার থাকে, তাহলে সেটার সংশোধন কে করবে? আমাকেই করতে হবে। তবে হ্যাঁ, বিশিষ্ট পদাধিকারী, বয়সজনিত কারণে, স্বনামধন্য এবং শারীরিক কারণে যদি এই রকম ধরনের অমর্ত্য সেনরা যদি এরকম ভুল থাকে, তাহলে সেখানে আমরা আশা করব যে ইসি, ইলেকশন কমিশন, তাদের আধিকারিকদের পাঠিয়ে সেটা ঠিক করে নেবেন। তো এইভাবে বাজার গরম করার চেষ্টা করছে কেন এই তৃণমূলীরা? সে মমতা ব্যানার্জি হোক আর অভিষেক ব্যানার্জি হোক, ওরা বরঞ্চ বলুক। অভিষেক যে 3 জনকে র্যাম্পে হাঁটালো, তো অভিষেককে যদি বলি 3 জন নয়, র্যাম্পে গেছে, এবং সেগুলো ওই তৃণমূলী মার্কা বিএলওদেরই কাজ এটা র্যাম্পে হাঁটাবার জন্য। এটা পূর্ব পরিকল্পিত। 1, 2 হচ্ছে 2011 ক্ষমতা আসার পর থেকে, 13-র পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, এই ভুলভাল মৃত অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের ওপর যে ইনকোয়ারি, এই যে ইলেকশন হয়েছে, ডায়মন্ড হারবার হোক আর সারা বাংলায়, সেই মৃত মানুষদের ভোটে যারা এমএলএ, এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কি জবাব? এই এতগুলো ভোটে যারা জিতে এসেছে। অন্যদিকে এই অভিযোগটা করা হচ্ছে, যখন নোটবন্দি করা হয়, নোটবন্দি করে একবার মানুষকে বিভ্রান্ত করা হয় বা হেনস্থা করা হয়, আবারও এসআইআর এর নাম করে করা হচ্ছে, রাজ্য বিজেপি করছে বা বিজেপি করছে বলা হলো। অরাজনৈতিক মস্তিষ্ক প্রসূত সমস্ত কথাবার্তা, যেটা করার সেটা যখন হয়েছিল তখনকার এসআইআর এর সঙ্গে ওই নোটবন্দি তো বললে হবে না। নোটবন্দি যথার্থভাবেই করা হয়েছিল, তার পেছনে যথেষ্ট কারণ ছিল। তো সুতরাং এই কথাবার্তাগুলো যখন বলার তখন তারা বলেছেন কিনা জানি না। যদি বলে থাকেন এখন আবার বলছেন কেন? আর যদি না বলে থাকেন, তাহলে এখন তো তোলার কোনো প্রশ্নই নেই। এসআইআর এর ওপর বলুন। এই এসআইআর নিয়ে, এই অনুপ্রবেশ নিয়ে, এসআইআর নিয়ে অনেক মিছিল, মিটিং,
অনেক কথা মমতা ব্যানার্জি বলতেন 2002, 3, 4, 5-এ, আজকে একদম বিপরীত কথাবার্তা বলছেন। দাদা আমার শেষ প্রশ্ন, বারংবার শাসক দল বা মূলত তৃণমূল, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে সামনে ধরে, কিন্তু এরা যে যে বেকার যুবক শিক্ষিত সমাজ যারা আছেন তারা তো রাস্তায় বসে মার খাচ্ছে, তাদের কথা কেন তুলে ধরছেন ওরা? না না, তৃণমূল হচ্ছে একেবারে ভোট কেন্দ্রিক আর নিজেদের একেবারে ভীষণ স্বার্থপর। ব্যানার্জি পরিবার, কিছু তৃণমূলী আর দক্ষিণ কলকাতা কেন্দ্রিক, এর বাদ দিয়ে কখনো কারুর কথা ওরা ভাবেনি। যদি ভাবতো, এতগুলো এমএলএ, মন্ত্রী এবং পুরো শিক্ষা দপ্তরটা, এমনকি ওদের ছাত্র সংগঠনের পদাধিকারী, যুব সংগঠনের পদাধিকারী, এরা জেলে থাকতো না। এদের বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এরপরেও এদের আমি বাহবা দিই যে এরা চিৎকার করে, জোর গলায় কথা বলে এবং মানুষের সামনে গিয়ে ভাষণ দেয়। উন্নয়নের পাঁচালী কি তাহলে এরা স্থান পায়নি? এ রাজ্যের শিক্ষিত সমাজ কি উন্নয়নের পাঁচালীতে না না, কোথায় উন্নয়নের পাচ্ছে? এই সমস্ত ফালতু কথাবার্তা, এই সমস্ত যা পারছে তাই বলছে, এবং এতে বোঝা যাচ্ছে যে ওরা একটু উদ্বিগ্ন, এবং সেই থেকেই ওদের এই ভাষা, কথাবার্তা অসংলগ্ন, এগুলো আমরা বুঝতে পারছি। এই ধরনের কথাবার্তা কোনো রাজনৈতিক কর্মী, কোনো মহিলার বা কোনো ওই চেয়ারে বসে থাকা, ভাবতেও লজ্জা লাগে যে এই মানুষটিকে সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে সকলে মিলে পাশে দাঁড়িয়ে সেই সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্যে একে ওই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়েছিল। ধন্যবাদ।